বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা থিওরাম নিয়ে হাজির হলাম, যেটাকে আমরা বলি অয়েলার্স থিওরাম ফর কনগ্রুয়েন্স বা অয়েলার্স থিওরাম অন কনগ্রুয়েন্স। এটা অনার্স ফার্স্ট ইয়ারে 2014 সালে আসছে, অনার্স ফোর্থ ইয়ারে 2014, 2013, 2011, 2009, 2007, 2003 সালে আসছে। ইম্পর্টেন্ট থিওরাম। যদি এনটা একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এ এমন একটা পজিটিভ ইন্টিজার যেটা এন এর সাথে কোপ্রাইম, তাহলে এ টু দি পাওয়ার অয়েলার্স ফাংশন অফ এন কনগ্রুয়েন্স 1 মডুলো এন। প্রিয় শিক্ষার্থী, এটা একটু মোটামুটি জটিলও আছে। কেমন? আমি কিছু পজিটিভ ইন্টিজার্স ধরে নিচ্ছি। লেট a1, a2, a3 আপ টু a অয়েলার্স ফাংশন অফ n সংখ্যক বি পজিটিভ ইন্টিজার্স, এরা সবাই পজিটিভ ইন্টিজার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে, and less than n, এরা সবাই n থেকে ছোট, and prime to n, তার মানে এরা সবাই n থেকে ছোট এবং এরা সবাই n এর সাথে কুপ্রাইম। প্রাইম টু m মানে হচ্ছে n এর সাথে কুপ্রাইম। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো কিছু সংখ্যক পজিটিভ ইন্টিজার নেব। কনসিডার এদের সাথে এই এ যেটা দেখতে পাচ্ছেন এটা একটু গুণ করতে চাই। a1, a2, a3 আপ টু a অয়েলার্স ফাংশন অফ n। যদি আমরা n দ্বারা এদেরকে যদি নিঃশেষে ডিভাইড করি, আমরা বিভিন্ন রিমাইন্ডার পাবো। রিমাইন্ডার হবে a1, রিমাইন্ডার হবে a2, রিমাইন্ডার হবে a3, রিমাইন্ডার হবে a5 অয়েলার্স ফাংশন অফ n। এই কথাগুলা আমার নোটের মধ্যে লেখা আছে, বইতে লেখা আছে। তো যেহেতু বুট ছোট, আমি কথাগুলা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করছি না। আপনি যখন এটাকে n দিয়া নিঃশেষে এটাকে যখন n দ্বারা ভাগ করবেন, ভাগশেষ কিন্তু a1 পাবেন, যেহেতু n এবং এর গসাগুগত 1, তাহলে ভাগশেষ কত থাকবে? a1। এটাকে ভাগ করলে a2, এটাকে ভাগ করলে a3, এভাবেই। এবার আসুন m ডিভাইড a মাইনাস b, এটাকে আমরা লিখি a কনগ্রুয়েন্স b মডুলো m। বিটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ এ থেকে যদি আপনি বিটাকে যদি বিয়োগ করে দেন, তাহলে যে রেজাল্টটা সেটাকে আপনি m দিয়া ভাগ করতে পারবেন। যেমন মনে করো a সমান হচ্ছে 10, b সমান হচ্ছে 3 আর m সমান হচ্ছে 7, তাহলে 10 থেকে 3 যদি বাদ দেন, তাহলে রেজাল্ট কত হয়? 7। তাহলে 7 দিয়া নিঃশেষে বিভাজ্য, তাহলে এটাকে আপনি লিখতে পারবেন যে 10 কনগ্রুয়েন্স 3 মডুলো 7। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তাহলে 10 কে 7 দিয়া যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকে? 3 থাকে। সেই কনসেপ্ট থেকে আমরা
এটাকে যখন n দিয়ে ভাগ করব তাহলে ভাগশেষ কি থাকে a1 থাকে। এটাকে আমরা এই ফরম্যাটে লিখি তাহলে হবে a1 কনগ্রুয়েন্স, তাহলে ভাগশেষ কি থাকে a1 মডুলো কত n। সিমিলারলি a2 কনগ্রুয়েন্স a2 মডুলো কত n। a3 কনগ্রুয়েন্স a3 মডুলো কত n। এভাবে যদি আমরা প্রসিড হই তাহলে এটাকে যখন আপনি ভাগ দিবেন ভাগশেষ অয়লার্স ফাইভ ফাংশন অফ n মডুলো n পাবেন। এবার আরেকটা গ্রামার, সেটা হচ্ছে ধরো a কনগ্রুয়েন্স b মডুলো n, আবার c কনগ্রুয়েন্স d মডুলো n। দেখো এখানে উভয় পাশে ভিন্ন ভিন্ন নাম্বার, বাট মডুলো কিন্তু সেম। যদি এরকম হয় একাধিক মডুলো যদি গুণ করতে চান তাহলে বামেরটা বামে গুণ করবেন, ডানেরটা ডানে গুণ করবেন, মডুলো কিন্তু বরাবর ঠিক থাকবে। তার মানে ac কনগ্রুয়েন্স bd মডুলো কত n। বুঝতে পারছেন? আমরা এখন সেই গ্রামারটা অ্যাপ্লাই করব। বামেরটা বামে গুণ করুন, a1 ইন্টু a2 ইন্টু a3 আপ টু a অয়লার্স ফাইভ ফাংশন অফ n কনগ্রুয়েন্স। ডানেরটা ডানে গুণ করুন, a1 a2 a3 আপ টু a অয়লার্স ফাইভ ফাংশন অফ n মডুলো যেহেতু সেম n n n, তাহলে এখানে n হবে। আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করলাম। আপনারা দেখতে পাচ্ছেন? এবার এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে মোট কয়টায় একটু পর্যন্ত তিনটায়, একটা দুইটা তিনটা। তাহলে এখানে অয়লার্স ফাইভ ফাংশন অফ n মানে হচ্ছে মোট এ আছে অয়লার্স ফাইভ ফাংশন অফ n সংখ্যক। তার মানে a টু দি পাওয়ার অয়লার্স ফাইভ ফাংশন অফ n। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে a1 a2 a3 আপ টু অয়লার্স ফাইভ ফাংশন অফ n। যেমন মনে করো 2 ইন্টু 4 ইন্টু 8, এখান থেকে কয়টা 2 কমন যায়, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে 2 কিউব, তাহলে কি থাকে 1 2 3 থাকে। 2 কমন নিলে এখানে 1, এখানে 2 কমন নিলে 2, আর এখানে কমন নিলে 4 থাকে। বুঝতে পারছেন সেই গ্রামার? আর ডান পাশে কনগ্রুয়েন্স a1 a2 a3 আপ টু অয়লার্স ফাইভ ফাংশন অফ n মডুলো n। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষ থেকে এটি এবং এটি বাদ দেব। কেন? এর আগের একটা থিওরিতে পড়াইছিলাম a এবং p এর গসাগু 1। তাহলে এখানে দেখুন রিমাইন্ডার কি কি থাকে, a1 a2 a3 a অয়লার্স ফাইভ ফাংশন অফ n। এরা কিন্তু রিমাইন্ডার, তারা কিন্তু n এর সাথে কোপ্রাইম। তাহলে এরা যদি n এর সাথে কোপ্রাইম হয় তাহলে তাদের গুণফলটাও কিন্তু n এর সাথে কোপ্রাইম। তাহলে এই তাদের গুণফল n এর সাথে যেহেতু কোপ্রাইম, অতএব আমরা এগুলা ভাগ করতে পারি। এক পাশে থাকলে এক পাশেরটা বাদ দিতে পারেন, উভয় পাশে থাকলে উভয় পাশটা বাদ দিতে পারেন। তাহলে আমরা এখানে এইভাবে করে লিখব, সিন্স যেহেতু a1 a2 a3 আপ টু, এখানে কমা দিয়েও দিতে পারেন, কারণ আলাদা আলাদা ভাবে কোপ্রাইম, তারা গুণফলও কিন্তু কোপ্রাইম। a অয়লার্স ফাইভ ফাংশন অফ n আর প্রাইম টু n। সো আমরা তাদেরকে দিয়ে ভাগ করতে পারি। এখানে পাবো a টু দি পাওয়ার অয়লার্স ফাইভ ফাংশন অফ n কনগ্রুয়েন্স, এখানে কত থাকে 1 মডুলো কত n। প্রিয় শিক্ষার্থী, যেটা প্রমাণ করতে বলেছে আমি সেটা প্রমাণ করলাম। আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য।
নিচে তার লিখলে দেখা যাবে না, এটাই আমরা অয়েলার্স থিওরাম অন কনগ্রুয়েন্স এটাও প্রমাণ করলাম, ইম্পর্টেন্ট থিওরি। বাকি আরেকটা দুটা ইম্পর্টেন্ট থিওরাম আছে, একটা হচ্ছে উইলসন থিওরাম আর একটা হচ্ছে এরিথমেটিক থিওরামের এরিথমেটিকের মৌলিক উপপাদ্য। তা আমরা এখন একটু পরে উইলসন থিওরামটা প্রমাণ করব, আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।